সমিত সুদী আসসালামু আলাইকুম। দেখুন এখানে আমি একটা জমিতে কিন্তু গ্রীষ্মকালীন একটা টমেটো রোপণ করছি মার্চের 8 তারিখ। এটা হচ্ছে বায়ার কোম্পানির আনসাল জাতের টমেটো। আছে হচ্ছে মার্চের 12 তারিখ, রোজার 22 তারিখ। এখন কিন্তু চৈত্র মাস, ফাল্গুন মাসের শেষ দিকে চৈত্র মাস আসবে এমন অবস্থায়। দেখা যাক এরকম গরমকালে এই আনসাল জাতের টমেটোটা কেমন হয়। এবছর এখানে আমি 38% জমিতে আনসাল জাতের টমেটো রোপণ করছি। আজকের গাছের বয়স কিন্তু 4-5 দিন হয়ে গেছে। এই জমিটার আপডেট কিন্তু আপনাদের সবসময় নিয়মিত দেওয়া হবে, যত ব্যস্ততাই থাকি না কেন। যদি অসময়ে টমেটো ফলাইতে পারি, আশা করি বাজার দর ভালো পাবো। এবারে কিন্তু এমনিতেও টমেটোর বাজার দর ভালোই আছে। এখনও কিন্তু খুচরা পর্যায়ে 30-40 টাকা বিক্রি হচ্ছে, আর পাইকারি পর্যায়ে আপনার 800 থেকে 1000 টাকা মন বিক্রি হচ্ছে। গাছ কিন্তু জেতা হয়ে গেছে। মোটামুটি গাছের অবস্থা ভালোই আছে। এই গাছগুলো কিন্তু আরও 15 দিন আগে রোপণ করার কথা ছিল, কিন্তু জমি চাষের ট্রাক্টর পাচ্ছিলাম না, তাই কিন্তু 15 দিন লেট হয়েছে। গাছের লাগানোর সময় কিন্তু চারার বয়স হয়ে গেছিলো প্রায় 40 দিন, যেটা কিনা টার্গেট ছিল 25 দিন বয়সে রোপণ করব, কিন্তু রোপণ করতে পারি নাই। তাই দেখা যাক, যদি সঠিক সময়ে রোপণ করতে পারতাম এখন কিন্তু মোটামুটি গাছ প্রায় অনেক বড় হয়ে যেত। যদি এখান থেকে আরও 15 দিন আগে রোপণ করতে পারতাম। যে দেখুন, একটা গাছ ট্রের মধ্যে একটু মাটির সংস্পর্শে ছিল, তাই কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ফুলও চলে আসছে। ওই যে দেখুন, ফুলও চলে আসছে। যদি 15 দিন আগে রোপণ করতে পারতাম তাহলে কিন্তু গাছে এখন ফুল চলে আসতো। যাক, তারপরও সামনে বৃষ্টি বদলের দিন, অতি গরমের দিন এবং শিলা বৃষ্টির দিন, জানি না কেমন হয়। যদি ভাগ্য ভালো থাকে, যা আশা করি ভালোই হবে। আর দোয়া করবেন যাতে আনসাল জাতের টমেটোটা সামনে একটা ভালো রেজাল্ট করতে পারি, ভালো রেজাল্ট আসে, সেই ভরসায় কিন্তু এই অসময়ে চাষ করলাম, রোপণ করলাম। আপনার রিজিকের মালিক আল্লাহ এবং ফলন দেওয়ার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করে যাচ্ছি যে ভালো ফসল উৎপাদনের জন্য।